সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, 285 পদে এসকেএস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কতজন লোক নিবে, এসকেএস এনজিওতে কীভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা বেতন পাবেন, অভিজ্ঞতা লাগবে কিনা। চলুন তারা দেরি না করে শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। এসকেএস ফাউন্ডেশন জাতীয় সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়নের সম্প্রসারণের ভিত্তিতে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 30 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণশিঙা, গাইবান্ধা 575700, ঠিকানা ডাক কুরিয়ার সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। এছাড়া ইমেল করতে পারেন এই নাম্বারে। এই কথা বলে না, চুপ থাকো। ইমেল করতে পারে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষার গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা জেলা। এরিয়া ম্যানেজার 10 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, 4 বছর মেয়াদী অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিটার্নিং দক্ষতা হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন ভাতা শিক্ষা বিনাশকালে 4 মাস, মাসিক সর্বসাক করলে 38,600 টাকা এবং শিক্ষা বিনাশকালে শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 43,700 টাকা। মোবাইল ভাতা 1000, জ্বালানি ভাতা 3,500 টাকা। দূরত্ব ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার 50 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। বেতন শিক্ষা বিনাশকালে 4 মাস, সর্বসাকুল্যে 25,970 টাকা এবং শিক্ষা বিনাশ শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন হবে 28,828 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। ফিল্ড অফিসার 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। বেতন ভাতা শিক্ষা বিনাশকাল 4 মাস, মাসিক বেতন 20,930 টাকা এবং শিক্ষা বিনাশ শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 26,060 টাকা। দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। হিসাবরক্ষক 25 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে মাস্টার্স, অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার পরিচালনা, রিটার্নিং ও কম্পিউটার পরিচালনা বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে 26,060 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ব্রাঞ্চের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে অনার্স ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25। বেতন ভাতা শিক্ষা বিনাশকাল 4 মাস, 18,880 টাকা এবং শিক্ষা বিনাশ শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 24,860 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এছাড়া সাপ্তাহিক 2 দিন ছুটি, PF গ্র্যাজুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান চত্বরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিস্তারিত জানতে অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন এই ঠিকানায়। খামের উপরে এবং
আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।